বাদন উঠতে পারবি? বরুণ আর আমাদের শুভ আরাফাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ 1। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব চট্টগ্রাম সীতাকুণ্ড ভ্রমণের অভিজ্ঞতা, সাথে পতেঙ্গা সি বিচ এবং গুলিয়াখালী সি বিচের অভিজ্ঞতা। তো আমাদের সাথেই থাকুন এবং ব্লগটি এনজয় করুন। আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে রাত 11টায় এসে পৌঁছায়। রাত 11:30টার দিক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে আমাদের ট্রেনটি নরসিংদী হয়ে কুমিল্লা স্টেশনে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দেয়। তো আমরা সাথে মোট 6 জন গিয়েছিলাম। কোনো রকম প্ল্যান ছাড়াই হুট করে আমাদের এই সিদ্ধান্ত হয় যে আমরা চট্টগ্রাম ঘুরতে যাব। তো চলুন চট্টগ্রামের সীতাকুণ্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি অন্যতম পর্যটন কেন্দ্র সীতাকুণ্ড। সবুজ পাহাড়, ঝর্ণা এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই স্থানটি পর্যটকদের কাছে এক মনোমুগ্ধকর গন্তব্য হিসেবে পরিচিত। শহরে কোলাহল থেকে কিছুটা মুক্তি পেতে যারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান তাদের জন্য সীতাকুণ্ড এক আদর্শ স্থান। সীতাকুণ্ডের পাহাড়গুলো তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই পাহাড়ে ট্রেকিং করতে করতে আপনি দেখতে পাবেন সবুজ বনভূমি, অজানা ফুলের গন্ধ এবং পাখির কিচিরমিচির। পাহাড়ের চূড়ায় উঠে আপনি পুরো এলাকাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সীতাকুণ্ডের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে একটি হলো তার ঝর্ণাগুলো। উল্লেখযোগ্য ঝর্ণাগুলির মধ্যে সীতাকুণ্ড ইকো পার্কের ঝর্ণা, ফৌজদারহাট ঝর্ণা এবং সীতার জলপ্রপাত অন্যতম। ঝর্ণার স্রোতধারা এবং তার পাশে বসে প্রকৃতির সুর শুনতে শুনতে আপনি হারিয়ে যাবেন এক অন্য জগতে। আসুন জেনে নেই চট্টগ্রাম শহর থেকে কিভাবে সীতাকুণ্ডে যাবেন। চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে পৌঁছানো খুবই সহজ। সড়ক পথে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। আপনি বাস বা ব্যক্তিগত গাড়ি দিয়ে সহজেই এখানে পৌঁছাতে পারেন। এছাড়াও চট্টগ্রাম রেল স্টেশন থেকে সরাসরি ট্রেনেও সীতাকুণ্ড যাওয়া যায়। সীতাকুণ্ডে থাকার জন্য রয়েছে বেশ কিছু রিসোর্ট এবং হোটেল, যেখানে আপনি পরিবারের সাথে আরামদায়কভাবে রাত কাটাতে পারেন। কিছু হোটেল রয়েছে পাহাড়ের কাছে, যেখান থেকে আপনি প্রাকৃতিক দৃশ্যের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা সবাই মিলে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতেছিলাম। পাহাড়ের রাস্তাগুলো খুবই খারাপ। আমাদের একজন রাগিব ব্লগ করতে ব্যস্ত। তো যাত্রাপথে আমরা দেখলাম আরও অনেকজন মানুষ দাঁড়িয়ে ব্লগ করছে, চারিদিকের ভিডিও তুলছে। রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে সারি সারি পাহাড়, দেখতে খুবই সুন্দর। যাত্রাপথে আমাদের সাথে আরও অনেকেই উপরে উঠছে এবং নামছে। নাজিবুল হক বাদন, শাহরিয়ার সানজিদ একসাথে উঠতেছে। উঠতেছি খারাপ রাস্তা দিয়া। বাদন উঠতে পারবি? তো রাস্তাগুলো এতটাই খারাপ যে আমাদের উঠতে খুবই ব্যাগ পেতে হয়েছে, আর আমরা লাঠিতে ভর দিয়ে দিয়ে উপরে উঠতেছি। উপরে উঠতে উঠতে আমরা চারিদিকের পরিবেশ দেখছি, মনোরম পরিবেশ, সবুজ শ্যামল। তো আমরা মাঝখানে যাত্রা বিরতি দিয়ে
পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে নিলাম। একদম খারাপ পাহাড়। আরে ইজিলি উঠতে পারে। বরুণ নজিবুল হক বাদল আর আমাদের শুভ আরাফাত। তো মাঝপথে বাদন একটু অসুস্থ হয়ে যায়, সো যে কারণে তাকে রেখে আমাদের উপরে যেতে হয়। উপরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। যেদিকেই তাকাই সারি সারি পাহাড়ের সারি, সবুজ শ্যামল প্রকৃতি। কেউ কেউ দাঁড়িয়ে সেলফি তুলছে, কেউ কেউ ভিডিও করছে। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. আনজিৎ আসো। রোদ রে ভাই, প্রচন্ড রোদ, পুরো তো পুরো চলে গেছে। ও ডেস্টিনেশন। তো দেখতে দেখতে আমরা প্রথম চূড়ায় উঠে পড়ি। সেখানে আরও অনেক মানুষ অপেক্ষা করতেছিল, যারা আমাদের মতোই সীতাকুণ্ড পাহাড় দেখতে এসেছে। To see the horizon, turn us to চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের সারি। হ্যালো গাইস, দিস ইজ কর্ণয় কুমার দাস। উই আর তুই কি প্রেজেন্টেশন দিতেছস? গেছি আমরা উই আর ফ্রম ড্যাফোডিল লিমিটেড and we are Tripoli gang and we are তো আমরা অবশেষে সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়ি, যেটা প্রায় 1200 ফুট উপরে। সেখান থেকে চারিদিকের পরিবেশ দেখতে খুবই ভালো লাগছিল। উপর থেকে আমাদের নিচের যেই প্রথম চূড়াটি ছিল সেটিও দেখা যাচ্ছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়গুলো এতটাই ক্ষুদ্র মনে হচ্ছে, বাট কাছ থেকে দেখলে বোঝা যায় যে পাহাড়গুলো কতটা উঁচু এবং দুর্গম। ঘোড়াগাড়ির পর রওনা দিলাম নিচে নামার জন্য। এখন নামতেছি চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে, 1200 ফুট নিচে। খাড়া সিঁড়ি একদম। উফ, প্রচুর রোদ। প্রকৃতিপ্রেমীদের জন্য সীতাকুণ্ড এক অমূল্য রত্ন। এখানের পাহাড়, ঝর্ণা এবং প্রাচীর মন্দিরগুলো আপনার মনকে প্রশান্ত করবে এবং শহরের জীবন থেকে কিছু সময় হলেও মুক্তি দেবে। সুতরাং যদি আপনি একটু প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, তাহলে সীতাকুণ্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ইয়েস, আমরা এবারে চন্দ্রনাথ জয় করে চলে আসছি। ভাই দাদা কি নিয়ে আসছো? প্যারা ভাই, আমি ভাই কিছু নিয়ে আসি না, আমি একটু ওরে বাপ রে বাপ, একদম খাড়া নিচে, একদম খাড়া নিচে। ওহো ওয়াও, দিস ইজ নিউ অ্যাডভেঞ্চার। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পতেঙ্গা সি বিচ এবং গুলিয়াখালী সি বিচ। তো আমরা পতেঙ্গা যাবার জন্য অটোতে উঠে পড়ি। সেখান থেকে আমরা সিএনজি করে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। তো এখান থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করি পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবার জন্য। তো চলুন পতেঙ্গা সমুদ্র সৈকত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। বাংলাদেশের সমুদ্র সৈকত বলতে বেশিরভাগ মানুষের মনে আসে কক্সবাজারের কথা। তবে চট্টগ্রামের এই ছোট্ট সৈকতটি তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের জন্য পরিচিত। পতেঙ্গা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত।
চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। সমুদ্রের ঢেউ আর আকাশের রঙের মিলনে এই সৈকত স্থানীয় এবং পর্যটকদের জন্য এক মোহময় দৃশ্য তৈরি করে। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার আগে আমরা গুলিয়াখালী সি বিচ ঘুরে আসি। সেখানে সবাই আমরা সিএনজি করে যাই, তারপর কিছু রাস্তা হেঁটে সেখানে পৌঁছাতে হয়। গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা যাবে না। সূর্য অস্ত যাচ্ছে এবং চারিদিকের পরিবেশ শুনশান অবস্থায়। এখানে চারিদিকে শুধু গাছের সারি এবং গাছের শিকড়গুলো মাটির উপরে ভেসে আছে। তো আমরা সেখানে গিয়ে দেখলাম আমাদের মতোই অনেক মানুষ সেখানে ঘুরতে এসেছেন এবং মাঝখানে যে পানির গর্তগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় পানি নিচে ছিল, সো যে কারণে আমরা পানিতে নামতে পারি নাই এবং সেখান থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূল এবং সাথে সূর্য অস্ত যাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে, যা ভাষায় বলে বোঝানো যাবে না। উপকূলের কাছে অনেক নৌকা নোঙর করে রাখা আছে। দূর থেকে এগুলো দেখতে খুবই ক্ষুদ্র লাগছে। পাড় থেকে পানি অনেক দূরে হওয়ায় এবং মাঝখানে অনেক কাদা হওয়ায় আমরা সেখানে যেতে পারি নাই। দূর থেকেই সৌন্দর্য উপভোগ করতে হয়েছে আমাদের। তো তারপর আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে হাজার হাজার মানুষের ঢল। পতেঙ্গা সমুদ্র সৈকতে আসার পথেও রয়েছে মনোরম দৃশ্য। পথে দেখা মেলে নৌকা, জাহাজ আর সাগরের গভীরতায় ডুবে থাকা নানা রঙের মাছরাঙা। এছাড়া সৈকতের আশেপাশে রয়েছে চা বাগান, বনায়ন এবং সবুজের সমারোহ, যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। সৈকতে আসা মানুষজন ঘুরে বেড়ায়, কেউ কেউ ছোট ছোট নৌকায় ভ্রমণ করে আর কেউ বা উপভোগ করে সাইকেল চালানোর আনন্দ। বিকেলের এই সময় সৈকতে বিভিন্ন রকমের খাবার ও স্ন্যাক্সের দোকান বসে, যা দর্শনার্থীদের জন্য একটি বাড়তি আনন্দের উৎস। পতেঙ্গা সৈকতের সৌন্দর্য যে কোনো ঋতুতে অসাধারণ। বর্ষায় এখানে ঢেউগুলো আছড়ে পড়ে সৈকতের বুকে, আর শীতকালে সূর্যাস্তের দৃশ্য এমন যে চোখে একবার দেখলে মনে গেঁথে যাবে। সন্ধ্যার সময় আকাশের লালচে আভা আর সমুদ্রের শান্ত স্রোত এক অদ্ভুত মায়ার আবেশ তৈরি করে। সূর্য যখন পশ্চিম আকাশে ডুব দিতে থাকে তখন পুরো সমুদ্র সৈকত যেন রূপালী রঙে ভরে ওঠে। সেই দৃশ্য দেখলে মন যেন হারিয়ে যায়। তাই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের একটি অসাধারণ সুযোগ। যারা প্রকৃতি ও সমুদ্র ভালোবাসেন তাদের জন্য পতেঙ্গা এক আদর্শ স্থান। পরের বার যখন আপনি চট্টগ্রামে যাবেন তখন পতেঙ্গা সৈকতকে আপনার ভ্রমণ তালিকার শীর্ষে রাখবেন। ধন্যবাদ।